করার জন্য কী কী লাগবে কিছুই বলার প্রয়োজন হতো না। এবং এমন হয়েছে যে রাত 3টার সময় উঠে জহির ভাই এই কাজটা করতে হবে, উনি সেটা করতেন। মানে সংগঠনের এত অনুগত এবং এত আইকিউ, এত শার্প ছিল যে কোনো কাজে ওনাকে, এবং এত করিতকর্মা ছিলেন যেটা মানে সেরকম লোক আজকাল খুবই দুষ্কর আর কি। শহীদ হাসান জহির ওলিয়ারের এই অকাল চলে যাওয়াতে খুব ভেঙে পড়েন তার মা। মায়ের কাছে প্রতিটি সন্তানই অনেক ছোট মনে হয়। এই তো সেদিন সে জন্ম নিল, সেই সন্তানের এমন নির্মম মৃত্যু কি কোনো মাই সহজে মেনে নেবে? আমার ওলিয়ারের জন্য তো আমি শেষ হয়ে গেলাম। আমার ওলিয়ারের সঙ্গে আমি পড়ে গিয়ে তাই এখানে করতে। ওলিয়ারের যে কি মানুষ ছিল সে, শার্ট, প্যান্ট আর ব্যবহার্য জিনিসপত্র হয়তো আর ব্যবহার করা হবে না শহীদ হাসান জহির ওলিয়ারের। এই প্র্যাকটিক্যাল খাতায়ও হয়তো পড়বে না হাসান জহিরের কলমের কালি, কিন্তু এগুলোই হয়তো সারা জীবন স্মৃতি হিসেবে আঁকড়ে ধরে রাখবে তার পরিবার, তার মৃত্যু পথযাত্রী দুঃখিনী মা। শহীদ হাসান জহিরের স্মৃতি ধরে রাখতে গঠন করা হয় হাসান জহির ট্রাস্ট ও লাইব্রেরি। ইসলামী আন্দোলনের আরেক শহীদ, শহীদ আব্দুল ওয়াহিদ, তার শাহাদাতের সংবাদ শুনে তার বাবা ধৈর্যের যে অনুকরণীয় নজির স্থাপন করেছেন তা হয়তো উদ্বুদ্ধ করবে ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণকারী প্রতিটি সন্তানের বাবাকে। তো সংবাদ পাওয়ার পরে এই সংবাদটা ওর মাকে দেওয়াটা খুব কঠিন মনে হয়েছিল আমার কাছে সে সময়, কারণ ওর মা ছিল মাইট্রাল স্টেনোসিসের রোগী, অর্থাৎ হার্টের রোগী ছিল। তারপরে আমার বাসায় সেদিন আমার মেয়ে এবং জামাই ছিল। আগের দিন থেকে আমাকে বলতেছিল মেয়ে জামাইয়ের জন্য কিছু পিঠা তৈরি করবে, তো গুড় আনার জন্য আমাকে বলেছিল। কিন্তু রাত্রে আমি ওই খবরটাও শুনে ওইটা ভুলে গেছিলাম, আনা হয়নি। তো সারা রাত আমি এই খবরটা তাকে বললাম না, কিন্তু আমি ঘুমালামও না সারা রাত, তো তাকে খবরটাও বললাম না। পরের দিন ফজরের নামাজে গেছি, ফজরের নামাজ থেকে ওইদিকে কোনো একটা মুদি দোকান খুলছে, খোলার পরে সেখান থেকে খোলা পাইছি আর কি, যে ফজর নামাজ পরে হাঁটতে হাঁটতে গিয়ে পাইছি। বাবারে গুড় এনে দিছি, দেওয়ার পরে সে পিঠা পিঠা তৈরি করছে, মেয়ে জামাইদের খাওয়াইছে, নিজে আমাদের বাড়ির অন্য সবাইকে খাওয়াইছে। খাওয়া দাওয়ার পরে তাকে সে খেয়েছে কিনা সে খবরও আমি নিলাম। তবে সবার খাওয়া দাওয়া হওয়ার পরে আমি তাই খবরটা এইভাবে বললাম যে নাস্তা পানি সবাই করছো, তখন একটু ওইটা করে নাও, বাবু আসতেছে। ওর নাম, ডাক নাম বাবু ছিল। তখন আমি যে বাবু আসতেছে বললাম, এই কথাটা সে শুনে আমাকে ধরে ফেললো বললো যে তুমি ভালো করে বলো তো কী ব্যাপার, তুমি এরকমভাবে তো বলো না কোনো সময়। তখন আমি বললাম যে ওই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে তাকে শিবির থেকে ডাকছিল, তো সেখানে ওদের মেসে বাইরের থেকে আক্রমণ করা হয়েছিল, হওয়াতে সেখানে সে বোম মারছিল সম্ভবত, এই শুনছি আমি। তো সে বোমের আঘাতে সে মারা গেছে। পৃথিবীতে আর সন্তানের ফিরে পাওয়ার স্বপ্ন নয়, শহীদ আব্দুল ওয়াহিদের পিতা স্বপ্ন দেখেন তিনি তার সন্তানকে ফিরে পাবেন জান্নাতের সোপানে। তার যদি দিলের খুলুসিয়াত থাকে, অর্থাৎ সে যদি একিনের সাথে আল্লাহর রাস্তায় শহীদ হয় এবং তার শাহাদাত যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে এই স্বপ্ন দেখি যে জান্নাতের দরজায় হয়তো
হয়তো সে আমাদের জন্য অপেক্ষা করবে। নোয়াখালী জেলার এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ আব্দুল খালেক হামিদ। লেখাপড়া করেছেন স্থানীয় স্কুল ও মাদ্রাসায়। শহীদ আব্দুল খালেক হামিদ বিনম্র ব্যবহার, ভদ্রতা আর চারিত্রিক মাধুর্য দিয়ে সকলের সামনে নিজেকে উপস্থাপন করেছিলেন এক অনুকরণীয় আদর্শ হিসাবে। শহীদ আব্দুল খালেক হামিদ ভাইয়া যখন জীবিত ছিলেন তখন একজন এই হিন্দু মহিলার বাসায় উনি এই মহিলার বাচ্চা পড়াইতেন, এটা আমাদের নোয়াখালী শহরে ফ্ল্যাটে। এই তো এই একজন হিন্দু, উনি বিধর্মী একজন মহিলা হয়েও এই শহীদ আব্দুল খালেক হামিদ ভাইয়ের আদর্শ বলতে পারে নাই। আমি গত বছরে খবর পাইছি যে গত বছর 16 বছর হয়ে গেছে, এখনও শহীদ আব্দুল খালেক হামিদ ভাইয়া ওনার বাচ্চাদেরকে পড়াইতেন। একটা ব্যাচ ছিল, ওই ব্যাচটা এখনও স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন ওনার কাছে। তার শাহাদাত বরণ শুনে আমি খুব মর্মাহত হয়েছি যে আমাদের এলাকার আদর্শের প্রতীক, আদর্শের বাতি নিভে গেল। আল্লাহর কাজ করতেন যাইয়েন, আমার এই কাজে নিষেধ করিয়েন না। আমি কোনো আড্ডা দিয়েননি, কোনো খারাপ কাজে যাইনি, এটার লাই নিষেধ করিয়েন, আর এই কাজের লাই নিষেধ করিয়েন না। আমার ভাইটা যে সংগঠন করার কারণে বড় ভাইকে এত নির্যাতন সহ্য করতে হলো, সেই সংগঠনে খারাপ কি এমন রয়েছে যে বিরোধীরা রক্তের স্রোত বয়ে দিতেও দ্বিধা করে না? এমন প্রশ্নের উত্তর খুঁজতে থাকলেন শহীদের ছোট ভাই। কর্মী হয়, বলি যে ওনাদের সাথে মিশতে হলে কি করা লাগবে, বলতেছে এই যে সমর্থক হইতে হবে, কর্মী হইতে হবে, নামাজ কালাম পড়তে হবে 5 ওয়াক্ত, তারপরে ভালো পড়াশোনা ভালো করে করতে হবে, এই ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজ করতে হবে। এটা তখন আসে সিস্টেমারি করতে করতে আমি যখন কর্মী হই, আমি রাতে টিসি করি, টিএস করি, সভ্যদারি করে আমি অনেক রকম মিশে সংগঠনের সাথে, থানা দায়িত্বশীলদের সাথে প্রথমে মিশি, জেলা দায়িত্বশীলদের সাথে মিশি, চেষ্টা করি যে আমি আসলে কোনো খারাপ কিছু পাই কিনা ইসলামী আন্দোলনের ভিতরে। খুব গভীরভাবে আমি আগাইতে, আমার মূল উদ্দেশ্য হয়েছে আমার ভাই কেন ক্ষতিগ্রস্ত হয়েছে, কাদের দ্বারা, কী কারণে, এই আন্দোলনের ভিতরে কী খারাপ জিনিস আছে, এরা কি এত খারাপ লোক আমার ভাইকে মারি ফেলাইছে বা এরা। এইভাবে আমি আস্তে আস্তে মনে মনে আগাই যাই মিশে সংগঠনের সাথে। আমি কেন্দ্রে পর্যন্ত যাই, এই ঢাকাতে কেন্দ্রীয় দায়িত্বশীলদের সাথে মিশি, বিভিন্ন কেন্দ্রের প্রোগ্রামে যাই। তো আমি তন্ন তন্ন করে মনে মনে খুঁজে দেখছি যে ইসলামী আন্দোলনের ভিতরে এমন কিছু নাই, বিপদগামী এমন কিছু নাই যে একটা জীবন ধ্বংস করে দিতে পারে, একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে। আমি দেখছি যে ওখানে শুধু আদর্শ, এই নীতি নৈতিকতা শৃঙ্খলা। আমি দেখছি যে আসলে এটা এই যে যা লোকজন বলে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, এগুলা সম্পূর্ণ একটা বানোয়াট। এতগুলো হাজার হাজার বাইরে একটা প্রোগ্রাম করে কি শৃঙ্খলার সহিত, এই এত আন্তরিকতার সহিত একটা প্রোগ্রাম পরিচালনা করেন, কারোর সাথে যে খাওয়ার নিয়ে কত স্যাক্রিফাইস। একজন শুইতে পারতেছে না, সুন্দর করে শোয়ার ব্যবস্থা করে দেন, নিজে একটু কষ্ট করে হইলেও আরেকজন ভাইকে শুইতে একটু অধিকার দেন, খাইতে নিজের একটু খাওয়ার কম হইলেও আরেকজন ভাইকে একটু বেশি খাওয়াইতে চেষ্টা করেন। এই শৃঙ্খলাই আদর্শ আমাদের সরকার, আমাদের দেশ, এই জাতি কেন পুরো জাতিকে এই শৃঙ্খলা আদর্শ শিখতে দেয় না, এই সংগঠনটাকে কাজ করতে দিচ্ছে না, এটাই খুব কষ্ট লাগে। ত্যাগ, তিতিক্ষা আর ধৈর্য যাদের সময়ে সময়ে, শৃঙ্খলা আর ভ্রাতৃত্বের বন্ধন যাদের পরতে পরতে আল্লাহর সন্তুষ্টি অর্জনই যে সংগঠনের মূল উদ্দেশ্য, সেই সংগঠন কি কখনো প্রশ্নবিদ্ধ হতে পারে? শহীদের রক্ত আমাদের প্রেরণার উৎস, শহীদের মা বাবার চোখের জল এবং তাদের দোয়া আমাদের এই সংগঠনকে আরও গতিশীল, আরও বেগবান করেছে এবং খুব দ্রুতই কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের বিজয় নিশানা উড়বে ইনশাআল্লাহ। মায়ের বুকে আশার প্রদীপ নিভে গেছে কোন ঝড়েতে, মায়ের বুকে আশার প্রদীপ নিভে গেছে কোন ঝড়েতে, বাবার চোখের ওই অশ্রুধারা মিলবে যে কোন সে স্রোতে, মায়ের আশা বাবার হাসি কেড়ে নিল কোন পাষাণ প্রাণ, কোন জানাই গেছে চলে হাসি মুখে করে জীবন দান।
মুছে যাবে না তাদের এই দান, মুছে যাবে না তাদের এই দান, মুছে যাবে না তাদের এই দান। মা, তোমার একজন সন্তান চলে গেছে, দেখো লাখো সন্তান পাশে আছে তোমার চোখের জল মুছে দিতে।